শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে ভালোই আছো। আমিও ভালো আছি। কাকুলি অল ইন ওয়ানের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার, সময় হচ্ছে ওই 5:30। ঘর ঝাড় দিচ্ছি, মানে বাসি ঘরটা ঝাড় দিচ্ছি। ব্রেকফাস্ট বানাবো, সেই জন্য আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে দিলাম। আসলে কি বলো তো, বাসি ঘরে না খাবার দাবার বানাতে ভালো লাগে না, ঘরটা পরে মুছবো। আর রাত্রে একটু থালা বাসনগুলো ধুয়ে দিয়েছি। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে পরে নাইটিটা চেঞ্জ করে ব্রেকফাস্ট বানাতে বসে গেলাম। আর আজকে আমি পরোটা বানাচ্ছি। আমি এইরকমই 3 কোণা করে পরোটা বানাই। আর রোজ রোজ রুটি খেতেও ভালো লাগে না, তাই না? তো আজকে এরকম করে পরোটাটা বানিয়ে দিলাম। তো এই তো এখানে আমি পরোটার সাথে খাবার জন্য সবজি বানাচ্ছি। এখানে আমি বেগুন আলুর সবজি বানাচ্ছি কালো জিরা ফোড়ন দিয়ে। আর রুটি পরোটা দিয়ে এরকম গরম গরম বেগুন আলুর সবজি খেতে খুবই ভালো লাগে, জানো তো। আলু আর বেগুনটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ দিয়ে পরে জল দিয়ে পরে ঢাকা দিয়ে দিলাম। ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে পরে আমি ঘর মুছলাম। ঘর মুছে স্নান সেরে নিলাম। স্নান সেরে পরে তারপরে দেখো এবারে আমরা দুজনে ব্রেকফাস্ট খাচ্ছি, আমি আর আমার মেজো মেয়ে। বড়মশাই ব্রেকফাস্ট করে চলে গেছে। ওকে আজকে সকাল সকাল ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি। ছোটো মেয়ে স্কুল গেছে, ও স্কুলে টিফিন নিয়ে গেছে। আমার বড়মশাই স্কুলটা কাছেই, আমাদের বাড়ি থেকে মিনিট 2-1 পথ। তো ও কোনো দিন এসে খেয়ে যায়, আবার কোনো দিন টিফিনটা নিয়ে চলে যায়। আর আজকে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল বলে আমি দেখো শাড়ি পরেছি আর তোমাদের সামনে একটু ন্যাকামো করছি। আর জানো তো, শাড়ি পরে না কোনো কাজ করতে পারি না, খুব অসুবিধা হয়। গরমে তো শাড়ি পরতেই পারি না। এই যে আমি শাড়ি পরেছি, মনে হচ্ছে কতক্ষণে শাড়িটা আমি গা থেকে খুলি। ব্রেকফাস্ট করে নিয়ে পরে সবজি কাটতে বসে গেলাম। এখানে আমি কাটছি আজকে শুক্তো আর লাউয়ের সবজি। আর আমি না এইসব কাজগুলো আগে থেকে চিন্তা ভাবনা করে রাখি। মানে রাত্রেবেলা শুয়ে শুয়েই আমি চিন্তা করে রাখি যে ব্রেকফাস্টে কী বানাবো, লাঞ্চে কী রান্না করব, এইসব আর কি। তো এইসব কাজগুলো যদি আগে থেকে পরিকল্পনা করে রাখা যায়, তাহলে সেই সব কাজগুলো দেখবে খুব তাড়াতাড়ি আর সহজ সরলভাবে হয়ে যায়। কোনো অসুবিধা হয় না কাজগুলো করতে। সবজি কেটে নিয়ে পরে চলে এলাম রান্না চাপাতে। এখানে সবার প্রথমে আমি শুক্তোটা রান্না করব। আর দেখো এখানে আমি সব কিছু জোগাড় করে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি, সবজিগুলো ধুয়ে রেখে নিয়েছি। এখন শুধু চাপাবো আর নামাবো। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, ইউটিউবে একটা নিয়ম আছে, যারা বন্ধু করো 24 ঘন্টা না গেলে তাদেরকে ব্যাগ দেওয়া যায় না। তাই তো বলছি বন্ধুরা, তোমরা যারা আমাকে বন্ধু করছো 24 ঘন্টা ওয়েট করো, আমি ঠিক তোমাদেরকে ব্যাগ দেবো। আর অবশ্যই পোস্টে একটা মেসেজ দিয়ে যাবে, তাহলে আমার খুঁজে পেতে সুবিধা হবে। কিন্তু বন্ধু তুলে নিও না। আর বন্ধুরা, পুরনো ভিডিওতে মেসেজ দিও না, সবসময় চেষ্টা করবে নতুন ভিডিওতে মেসেজ দিতে। রান্না কমপ্লিট হয়ে গেলে পরে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিলাম, রান্নার বাসন ধুয়ে নিলাম, দিয়ে আবার আমি রুটি করতে বসলাম। এই রুটিটা আমার বর সন্ধ্যাবেলায় খাবে, সেই জন্য। চাইলে এটা আমি 4টার সময় করতাম, কিন্তু সেই টাইমটাতে কেউ থাকবে না ঘরে, মেয়েরাও চলে যাবে টিউশন আর আমিও চলে যাব টিউশন পড়াতে, কে করে দেবে। লাঞ্চেরও খাবার টাইম হয়নি, তো হাতে কিছুটা সময় ছিল, তো সেই সময়টাতে আমি রুটিগুলো করে নিলাম। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। চলো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই আজকে আমাদের কি কি মেনু হয়েছে। এটা হচ্ছে শুক্তো, এই যে, ঠিক আছে। এটা হচ্ছে বড়ার চাটনি। এটা হচ্ছে সকালের সবজিটা একটুখানি রয়ে গেছে। আর এটা হচ্ছে লাউয়ের সবজি। আর হাঁড়িতে ভাত আছে। টাইম হয়ে গেছে, কিন্তু বর মশাই নেই বলে এখন আমরা খাবো না। বর মশাই আসুক তারপরে খাবো। তো চলো, পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকো। সন্ধ্যাবেলাতে মেয়েরা বলছে, মা বৃষ্টি পড়ছে, পকোড়ি বানাও। তাই আমি বললাম যে কিসের পকোড়ি বানাবো। তখন সবজির ঝাঁপিতে দেখলাম যে অর্ধেকটা বাঁধাকপি আছে, তো সেই বাঁধাকপিরই পকোড়ি বানাচ্ছি এখানে আমি। পকোড়ি বানানো হয়ে গেলে পরে চায়ের সাথে পরিবেশনও করে দিলাম। তো চাটা ওরা কম মিষ্টি করেই বানিয়েছে।
আর এই বৃষ্টি বাদলের দিনে গরম গরম চায়ের সাথে গরম গরম বাঁধাকপির পকোড়া, জমে ক্ষীর, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ আর গুড নাইট।